নমস্কার। আজ আমরা ২০১৩ সালের কেদারনাথের সেই প্রলয়ঙ্কারী বন্যার দিকে ফিরে তাকাব। হ্যাঁ, এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের স্মৃতি। তবে শুধু দুর্যোগ নয়, সেই ধ্বংসের মাঝেও কিন্তু লুকিয়েছিল মানুষের অদম্য সাহস আর এক অবিশ্বাস্য বেঁচে ফেরার গল্প। ঠিক। আমাদের হাতে একটা প্রতিবেদন আছে, শিরোনাম দ্য গ্রেট হিমালয়ান রেস্কিউ, গ্রামের বিজয়। আজ এই নিয়েই আমাদের আলোচনা। চরম বিপদের মুখে মানুষের মনের জোর আর স্থানীয় বীরত্বের কিছু মুহূর্ত তুলে ধরার চেষ্টা করব আমরা। ঘটনাটা তো ঘটেছিল ২০১৩ সালের জুলাই মাসে, তাই না? চারধাম যাত্রার সময়। হ্যাঁ, একদম। ওই সময় তীর্থযাত্রীর ভিড় থাকে। কেদারনাথে তখন সাংঘাতিক বর্ষণ, মানে মেঘভাঙা বৃষ্টি যাকে বলে, যার ফলে মন্দাকিনী নদী একেবারে ফুঁসে উঠেছিল। ভয়াল রূপ নিয়েছিল। ভাসিয়ে নিয়ে গেছিল ঘর, বাড়ি, রাস্তা, পুল সবকিছু। হাজার হাজার মানুষ আটকে পড়েছিলেন, তীর্থযাত্রী, স্থানীয় বাসিন্দা, সবাই। পরিস্থিতি যে কতটা অবহেলা ছিল সেটা ভাবলেই শিউরে উঠতে হয়। ভয়াবহ তো বটেই, কিন্তু এই প্রতিবেদনটা, মানে এর গুরুত্বটা শুধু ক্ষয়ক্ষতির বিবরণে আটকে নেই। কোথায় তাহলে? এর আসল জোরটা হল, এটা দেখায় যে ওই চরম প্রতিকূলতার মধ্যে মানুষের ভেতরের শক্তি, সহমর্মিতা, একে অপরের পাশে দাঁড়ানো, এই জিনিসগুলো কতটা প্রবল হতে পারে। মানে সাধারণ মানুষ আর উদ্ধারকারী দলগুলো মিলে অসম্ভবকে সম্ভব করেছিল। অনেকটা তাই। এটা শুধু একটা উদ্ধারের গল্প না, এটা আসলে মানবিকতার একটা পরীক্ষা ছিল বলা যায়। আর সেই পরীক্ষার মুখেই পড়েছিল রাজস্থানের বাসোয়ারা থেকে আসা একটা দল, তাই তো? ১৫ জনের। হ্যাঁ, ১৫ জন তীর্থযাত্রীর একটা দল। তাদের মধ্যেই ছিলেন ৬০ বছর বয়সী লীলা দেবী। প্রতিবেদন বলছে তারা নাকি একটা ভেঙে পড়া পাহাড়ের ধারে আটকে ছিলেন ৩ দিন ধরে। ঠিক তাই। কোনো আশ্রয় নেই, খাবার প্রায় নেই বললেই চলে, শুধু মন্দিরের সামান্য প্রসাদ ছিল সঙ্গে। ভাবা যায়, ওইটুকু প্রসাদ ভাগ করে ৩টে দিন। কি সাংঘাতিক অবস্থা! আর এই অসহায়তার মধ্যে কিন্তু লীলাদেবীর ভূমিকাটা অসাধারণ। তিনি তো বয়স্ক ছিলেন, ৬০ বছর বয়স। হ্যাঁ, ওই বয়সে ওই পরিস্থিতিতেও তিনি কিন্তু ভেঙে পড়েননি। প্রতিবেদনে আছে তিনি নাকি ভজন গেয়ে অন্যদের মনোবল ধরে রেখেছিলেন। সত্যি? ভজন গেয়ে? হ্যাঁ, বিশেষ করে দলের শিশুদের সাহস জুগিয়েছেন। এটা শুধু ধর্মীয় বিশ্বাস নয়, মানে প্রতিবেদনটা যেভাবে বলছে তার ওই অবিচল থাকাটা দলের মধ্যে একটা অদ্ভুত মানসিক শক্তি জুগিয়েছিল, যেটা ওই পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য হয়তো সবচেয়ে জরুরি ছিল। একদম অপরিহার্য ছিল। কিন্তু সাহায্য পৌঁছল কিভাবে? ৩ দিন পর যোগাযোগ তো প্রায় ছিলই না। এখানেই গল্পটা একটা অন্য মোড় নেয়, আর আমাদের সামনে আসে একজন স্থানীয় মানুষের অসাধারণ বীরত্বের কথা। কে তিনি? মোহন সিং, একজন স্থানীয় মেষপালক। নিজের কিছু হারানো গরু খুঁজতে বেরিয়েছিলেন তিনি। দুর্যোগের মধ্যে? হ্যাঁ, দুর্যোগের মধ্যে। প্রতিবেদন বলছে চতুর্থ দিনে তিনি ঘটনাচক্রে পাহাড়ের ওই অংশটায় পৌঁছান আর একটা ক্ষীণ কান্নার আওয়াজ শুনতে পান। তারপর? তারপর নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওই বিপজ্জনক পিছল পথ বেয়ে তিনি ওই আটকে পড়া দলটার কাছে পৌঁছান। তিনিই প্রথম বাইরের লোক যিনি তাদের খুঁজে পান। অবিশ্বাস্য। তিনি সঙ্গে সঙ্গে কাছের সেনা ছাউনিতে খবরটা দেন। তার মানে প্রাতিষ্ঠানিক সাহায্য পৌঁছানোর আগেই একজন সাধারণ স্থানীয় মানুষ। ঠিক। প্রতিবেদনটা এই জায়গাটাতেই জোর দেয়। এই ধরনের বড় বিপর্যয়ে যখন সব যোগাযোগ ভেঙে পড়ে, তখন সরকারি বা প্রাতিষ্ঠানিক সাহায্য পৌঁছতে সময় লাগেই। আর সেই সময় মোহন সিংয়ের মতো স্থানীয়দের অভিজ্ঞতা, জায়গার জ্ঞান আর তাদের ওই তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সেটাই জীবন মৃত্যুর ফারাক গড়ে দিতে পারে। এরপর নিশ্চয়ই সেনাবাহিনী উদ্ধার কাজে নামে। হ্যাঁ, এরপর শুরু হয় ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সূর্যকিরণ। বায়ুসেনার হেলিকপ্টার ব্যবহার করা হয়। খুব ঝুঁকিপূর্ণ ছিল নিশ্চয়ই সেই উদ্ধার কাজ। অবশ্যই, অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ওই দলটিকে উদ্ধার করা হয়। আর এখানেও লীলাদেবীর সেই মানসিক জোরের পরিচয় আবার পাওয়া যায়। কিরকম? তিনি নাকি নিজে সবার শেষে উদ্ধার হতে চেয়েছিলেন। জোর দিয়েছিলেন আগে যেন দলের কম বয়সী আর শিশুদের নিরাপদে নিয়ে যাওয়া হয়। সত্যি অসাধারণ। নিঃসন্দেহে। দেখুন, সরকারি হিসেবেই তো এই বন্যায় ৫,০০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন বা নিখোঁজ হয়েছিলেন। হ্যাঁ, সংখ্যাটা ভয়াবহ। সেই বিশাল ট্র্যাজেডির পাশে এই ১৫ জনের বেঁচে ফেরাটা হয়তো সংখ্যার বিচারে ছোট ঘটনা, কিন্তু এর প্রতীকী মূল্য অমোঘ। মানে
এটা একটা আশার প্রতীক হয়ে রইল। ঠিক, মানুষের সহনশীলতা, মোহন সিংয়ের ওই নিঃস্বার্থপরতা আর উদ্ধারকারী দলগুলোর কঠিন পরিশ্রম, এই সবকিছুর একটা শক্তিশালী উদাহরণ হিসেবে ঘটনাটা উঠে এসেছে প্রতিবেদনে। ধ্বংসের মাঝে জীবনের জয়গান আর কি। এই কাহিনীটা কি পরে বেশি লোক জেনেছিল, মানে প্রচার পেয়েছিল? হ্যাঁ, প্রতিবেদনে উল্লেখ আছে। স্থানীয় সংবাদ মাধ্যম তো বটে, পরেও সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে এক্স মানে আগে টুইটার প্ল্যাটফর্মে, যখন হিমালয়ের বিপর্যয় নিয়ে আলোচনা হয়েছে, তখন এই ঘটনাটা বারবার সামনে এসেছে। সাধারণ মানুষের সাহস আর সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা হয়েছে নিশ্চয়ই। খুবই প্রশংসা করা হয়েছে। আসলে গল্পটা মনে দাগ কাটার মতো। এটা যেন দেখিয়ে দেয় যে সবচেয়ে অন্ধকার সময়েও কোথাও না কোথাও আশার আলো ঠিক থাকে। তাহলে এই পুরো আলোচনা থেকে মূল কোন বিষয়টা আমাদের মনে রাখা উচিত বলে আপনার মনে হয়? আমার মনে হয় সবচেয়ে বড় শিক্ষাটা হল ভয়ঙ্করতম প্রাকৃতিক দুর্যোগও মানুষের ভেতরের যে সাহস, যে সহানুভূতি, যে পারস্পরিক বিশ্বাস, সেগুলোকে পুরোপুরি শেষ করে দিতে পারে না। লীলা দেবীর নেতৃত্ব মোহন সিংয়ের ওই এগিয়ে আসা আর সেনাবাহিনীর তৎপরতা, হ্যাঁ, এই সব মিলিয়েই তো মানবতার শক্তিটা ফুটে ওঠে। দেখুন, প্রাতিষ্ঠানিক ব্যবস্থা মানে উদ্ধার কাজ বগেরার দরকার তো বটেই, কিন্তু স্থানীয় মানুষের অংশগ্রহণ, তাদের মানবিক যোগাযোগটাও যে সমান গুরুত্বপূর্ণ, প্রতিবেদনটা সেটাই জোর দিয়ে বলছে। আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন আসছে মনে। শ্রোতারাও হয়তো ভাববেন এটা। বলুন। এই যে চরম সংকট যখন আসে, তখন কোনটা বেশি কাজে দেয়? বড় মাপের অর্গানাইজড উদ্ধার অভিযান, নাকি মোহন সিংয়ের মতো স্থানীয়দের ওই তাৎক্ষণিক নিজের তাগিদ থেকে এগিয়ে আসা? নাকি দুটো সঠিক মিশ্রণটাই আসল? হ্যাঁ, হয়তো সেটাই। এই দুয়ের মেলবন্ধন কি পারে আরও অনেক জীবন বাঁচাতে? এটা না হয় শ্রোতাদের ভাবার জন্যই তোলা থাকলো।